এমন একটি কোরআনে কারীমের সূরা, এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন মক্কা মুকাররমা, মক্কা শরীফে। এবং এমন একটি সময় সূরাটি আল্লাহ নাজিল করেছেন যখন মক্কার কাফেররা কিয়ামতের মাঠ এবং পরকালকে অস্বীকার করে বসছে। পরকালের বিভীষিকাময় কেমন হবে, পরকালের কঠিন অবস্থাটা কেমন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো সূরার মধ্যে সেটা উঠাই ধরেছে। প্রিয় ভাইরা আমার, আল কারিয়া, কারিয়া শব্দটির অর্থ হলো মহাবিপর্যয়, কারাগাতকারী। কারাগাতকারী হঠাৎ করে মাথার উপরে বাড়ি দিলে এটাকে কি বলি আমরা কি বলি? আঘাত, মাথার আঘাত, হঠাৎ আঘাত। আঘাতকে বলা হয় কারিয়া। আঘাতকে কি বলা হবে? কারিয়া। এটাকে আমাদের পরিভাষায় আমরা কারাগাতও বলি। আবার কারিয়ার অর্থ মহাবিপর্যয়, কারিয়া অর্থ মহাদিবস, কারিয়া অর্থ মহাশাস্তির দিন। অনেকগুলো অর্থ, তবে আমরা এখানে অর্থ নিচ্ছি মহাবিপর্যয়। আল কারিয়া, আল্লাহ বলেন কারাগাতকারী মহাবিপর্যয়। মাল কারিয়া, কারাগাতকারী কি, মহাবিপর্যয় কি? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতেছেন কাকে? আমাদের নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রতিটি উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্নটা করবেন। যতবারই আমি সূরাটা তেলাওয়াত করব, ততবারই আমার আল্লাহ আমাকে জিজ্ঞেস করতেছে, হে বান্দা, জানো তুমি কারিয়া কি? কারিয়া কি? আমাকে জিজ্ঞেস করতেছে, আপনাকেও জিজ্ঞেস করতেছে। আবার জিজ্ঞেস করার পরে আল্লাহ নিজেই উত্তর দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, ওয়ামা আদরাকা মাল কারিয়া। হ্যাঁ, কারিয়া কি বলার পরে আবার জিজ্ঞেস করতেছেন, ওয়ামা আদরাকা মাল কারিয়া, তুমি কি জানো কারাগাতকারী সম্পর্কে? তোমার কি কিছু জানা আছে? তুমি কি জানো? এটা আল্লাহ রাব্বুল আলামিন যেমন নবীকে জিজ্ঞেস করেছেন, যেমন এই কোরআন শুধু নবীর জন্য, আমাদের নবীর জন্য, নাকি আদমের প্রতিটি সন্তানের জন্য? সে কাফের হলো, কোরআন কাফেরের জন্য। কোরআন কার জন্য? শুধু মুসলমানের জন্য? হ্যাঁ, না। আল্লাহ রাব্বুল আলামিনের হযরতে আদমের যতগুলো সন্তানকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, এবং যত জিন আছে দুনিয়াতে, প্রত্যেকটি জিনের জন্য, প্রত্যেকটি মানবের জন্য এই কোরআনটা কোনো পৃথিবীর কোনো শুধু মুসলমান জাতির জন্য নয়। এই জন্য এই প্রশ্নটা যুগ যুগ ধরে প্রত্যেকটি মানুষের জন্য, প্রতিটি জিনের জন্য। আল কারিয়া, কারাগাতকারী। মাল কারিয়া, কারাগাতকারী কি? ওয়ামা আদরাকা মাল কারিয়া, কারাগাতকারী সম্পর্কে তোমার কি কিছু জানা আছে? সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে বোঝাচ্ছেন, তারপরে যদি না বুঝি। ওয়ামা আদরাকা মাল কারিয়া, কারাগাতকারী কি? মহাবিপর্যয় কি? মহাসংকট কি? মহাবিপদ কি? এই ব্যাপারে কি তোমার কিছু জানা আছে? তুমি কি কিছু জানো? এবার আল্লাহ নিজে উত্তর দিতেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। কারাগাতকারী কি? তুমি কি জানো যেই দিন মানুষগুলো পঙ্গপালের মতো বিক্ষিপ্তভাবে ছুটোছুটি করবে, হ্যাঁ, দৌড়াদৌড়ি করবে, পাগলের মতো দৌড়াদৌড়ি করবে, পঙ্গপালের মতো দৌড়াদৌড়ি করবে। পঙ্গপাল কেন বলছে আল্লাহ? সেই দিন মানুষগুলো মনে হচ্ছে যে সেই আকাশের মতো উঠতেছে, পাগলের মতো দৌড়বে। আল্লাহ এই জন্য পঙ্গপালের সাথে তুলনা দিয়েছে। মানুষগুলো কি সেদিন কারাগাতকারী দেখার সাথে সাথে মানুষগুলো কিরকম পাগলের মতো দৌড়াদৌড়ি করবে, পঙ্গপালের মতো দৌড়াদৌড়ি করবে। ইয়াউমা ইয়াকুনুন নাস, ইয়াউমা সেই দিন, ইয়াকুনুন নাস মানুষগুলো কি করবে? কাল ফারাশ, ফারাশ শব্দের অর্থ পঙ্গপাল, পোকা, ঝিনুক,
তারপরে গিয়ে কি বলে এটাকে, হরিণ আছে না, এগুলি কি বলে উত্তরে, হিরিং হরিং যাই বলি আমরা, এগুলি যখন আলো দেখলে যেমন পাগলের মতো উঠতে থাকে, ঠিক তদ্রুপ ভাবে সেদিন মানুষগুলো পঙ্গপালের মতো মাবসুস বিক্ষিপ্ত ভাবে এদিক সেদিক উঠতে থাকবে, পাগলের মতো উঠতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, সেদিন এই যে পাহাড়গুলো দেখতেছো তোমরা, পাহাড়, আমরা কি পাহাড়ের ব্যাপারে কিছু জানি? ইয়াসআলুনাকা আনিল জিবাল, হে রাসূল আপনাকে মক্কার কাফেররা পাহাড় সংক্রান্ত বিষয় নিয়ে জিজ্ঞেস করবে। রাসূল কে আল্লাহ কি শিখিয়েছেন? পাহাড় কি? পাহাড়গুলো হলো আল্লাহ পাকের নিদর্শন। এক একটা পাহাড় জমিনকে ফেরাক হিসেবে জমিনের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। পাহাড়গুলো উপরে যতটুকু আমরা দেখি, এক একটা পাহাড় হুবহু নিচে এতটুকু আছে। এই পাহাড় পৃথিবীতে সর্বোচ্চ উঁচা পাহাড়, যেটা শ্রীলঙ্কা কোন দেশের মধ্যে আছে, যেখানে সে উঠতে পারলে সেখানে দেশের পতাকা যদি টানানো হয় তখন ওই দেশকে রাষ্ট্রীয়ভাবে কি দেওয়া হয়, পুরস্কার দেওয়া হয়। সেই পাহাড় সর্বোচ্চ পাহাড়, এই পাহাড়টা যতটুকু উঁচা ঠিক তদ্রুপ মাটির নিচে তার এতটুকু কি আছে, গভীরতা আছে প্রতিটি পাহাড়। কারণ এই পাহাড়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাক হিসেবে বানিয়েছেন। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ কোরআনের মধ্যে কি বলছেন? ওয়াল জিবালা আওতাদা। জমিনকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন, জমিনের বানার ইতিহাস তো আপনারা জানেন, সবাই জানেন জমিন কিভাবে তৈরি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারাগারকারী কি জানো নাকি, মহা বিপর্যয় কি জানো নাকি, যেদিন মানুষগুলো পঙ্গপালের মতো উঠতে থাকবে, পাগলের মতো বিক্ষুব্ধভাবে দৌড়াদৌড়ি করতে থাকবে, এবং পাহাড়গুলো কাল ইহনিল মানফুশ। এই জিনিসটা বোঝার জন্য আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেই। এই যে ল্যাপ তোষক বানাতে দোকানগুলো আছে না, তোষক বানায়, বালিশ বানায়, জাজিম বানায়, দোকানগুলো আছে না, এই দোকানগুলোতে তুলাকে এবং কি অন্যান্য যে জিনিসগুলো জাজিমে অথবা তোষকের মধ্যে দেয়, এগুলোকে লম্বা দুটা লাঠি দিয়ে এইভাবে পিটে কিনা, পিটার সময় দেখবেন, খেয়াল করে দেখবেন, এই দোকানে কিছু ওই তুলার রেশ সুতা উঠতে থাকে। এমনিতে বাতাস নেই, এমনি উড়ে, এমনি কি উড়ে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে ইহনিল মানফুশ, বিক্ষিপ্ত তুলা কণাগুলো, সুতাগুলো যেভাবে আকাশে উড়ে, ঠিক তদ্রুপ ভাবে সেই দিন, সেই মহাবিপর্যয়ের দিন এই পাহাড়গুলো, শক্ত পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, ধুলা। যেমন গাড়ি চললে আপনার যে আমাদের এখানে ধুলা কিভাবে উড়ে না, ধুলা বাতাস না, এমনিতে উড়ে, এই ধুলার মতো মানে পাহাড়গুলো কি পাউডার হয়ে যাবে, পাউডার হয়ে এইভাবে উঠতে থাকবে। আল্লামা কবি ইকবাল রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর বলেছেন, पहाड़ी पड़ जाएंगे जमी पर जिलजिला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। पहाड़ी पड़ जाएंगे जमी पर जिलजिला होगा, जिलजिला तो बुझें, अल्लाह रब्बुल आलमीन बोलें, इदा जुलजिलतिल अर्दु जिलजालाहा ওয়াখরাজাতিল আরদু আসকালাহা। সুবহানাল্লাহ। যখন ইযা জুলজিলা, কম্পন সৃষ্টি হবে, জিলজিলা তো কি ভূমিকম্প, কম্পন, মাটি ভেঙে চুরমার হয়ে যাবে। হ্যাঁ, জুলজিলাত আরদু জিলজাল ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার যত কিছু আছে ভিতরে সব বের করে দিবে। মানুষ এটা দেখবে আর বলে, হ্যাঁ কিরে, স্বর্ণের পাহাড়, এই জমিন থেকে তোল বেরোচ্ছে,
গ্যাস বের হচ্ছে, স্বর্ণের পাহাড় বের হচ্ছে। ঘটনা কি কি হলো জমিনে? জমিনের কি হলো? এবার খেয়াল করবে, হারি এই বাঁশির আওয়াজ করতে গিয়ে আসতেছে, এত সুন্দর আওয়াজ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ওয়া নুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। সিঙ্গাফু দেওয়ার সাথে সাথে আসমান জমিন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। জমিনের অস্তিত্ব থাকবে না, আকাশের অস্তিত্ব, সাত আসমানের সাত জমিনের কোনো অস্তিত্ব থাকবে না।